গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ভারতের সবথেকে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটিতে, যার নাম হচ্ছে মানালি। সো ইফ ইউ এনজয় দিস ভিডিও, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার দিস ইন্টারেস্টিং প্লেস উইথ ইউর ইন্টারেস্টিং ফ্রেন্ডস। লেটস গো উইথ মি। मिलके मुकम्मल हुए या थे तन्हा মানালি যাওয়ার সহজ উপায় হচ্ছে ট্রেনে করে যাওয়া। তো তুমি যেখানে থাকো না কেন, তুমি নিউ দিল্লি স্টেশনে আসবে এবং নিউ দিল্লি স্টেশন থেকে তুমি ডাইরেক্ট চলে যাবে দিল্লিতে। এবং দিল্লিতে তুমি দেখতে পাবে অনেকগুলো বাস, ভলভো বাস সেখানে দাঁড়িয়ে আছে এবং বাসগুলো ডাইরেক্ট দিল্লি থেকে তোমাকে মানালি পর্যন্ত নিয়ে যাবে। দিল্লি থেকে মানালি পর্যন্ত যেতে 1200 টাকা পার পারসন খরচ হবে এবং বাসের জার্নিটি এতই সুন্দর হবে যে তোমরা দেখতেই পাচ্ছ দিল্লি থেকে মানালি যাওয়ার রাস্তাটি 500 কিলোমিটার, যেটা প্রায় 10 ঘন্টা মতো সময় লাগে। মানালিতে গিয়ে তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এমন একটি জায়গায় তোমাদের হোটেল ভাড়া নিতে হবে যেখান থেকে মানালির সকল জায়গা, ঘোরার জায়গাগুলো একদম কাছে হয়। তো আমরা এমন জায়গাতেই হোটেলটা বুক করেছি। তো আমরা প্রথম দিনই চুজ করে নিয়েছি মানালির সবথেকে সুন্দরতম জায়গা সিসুতে, এবং সেখানকার দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হতে পারে সেই দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এই সেই দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবং তোমরা দূর থেকে কল্পনাও করতে পারবে না কতটা সুন্দর দৃশ্য। শুধু উপভোগ করো, আর কিছু নয়। এটা হচ্ছে জিপ লাইন। জিপ লাইন যদি তুমি উপভোগ করতে চাও তাহলে শুধুমাত্র তোমাকে 500 টাকা লাগবে, 500 টাকা পার হেড। এবং এই রকমভাবে যদি তুমি বরফে রাইড করতে চাও তাহলে তোমাকে প্রায় 500 থেকে 600 টাকা লাগবে। সব কম বেশি 500 থেকে 600 টাকা পার হেডের মধ্যে সব কিছু তুমি উপভোগ করতে পারবে এখানে। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, একলাই যেভাবে আসো অবশ্যই আসো মানালি। এই দৃশ্যটি দেখে ইনস্টাগ্রামের একটি রিলসের কথা মনে পড়ে গেল। बाद में चाय ठंडी हो जाती है, बाद में फूल मुरझा जाते हैं, बाद में दिल नहीं करता, बाद में मौसम बदल जाते हैं, बाद में लोग बदल जाते हैं। सच में बाद में तो पूरी जिंदगी बदल जाते हैं, लोग बदल जाते हैं, लेकिन जीने की तमन्ना बस तमन्ना ही रह जाती है। इसीलिए अपने बैग को पैक करो और निकलो अपने घर से। এখন আমরা চলে যাচ্ছি রোটাং পাসে। রোটাং পাস এতটাই সুন্দর একটা জায়গা। রোটাং পাস এমনই একটা জায়গা যেখানে কবিকে কবিতা লিখতে, গায়ককে গান গাইতে বাধ্য করবে। সত্যি অসাধারণ একটি জায়গা। এখান থেকে আমরা একটি ট্যাক্সি নিয়ে নিলাম এবং ট্যাক্সিটি আমাদের পড়লো 2000 টাকা। 2000 টাকা পার হেড নয়, 2000 টাকা। এবং আমি আর কিছু বলবো না, শুধু তোমরা সৌন্দর্য উপভোগ করো। এই হচ্ছে সোলাং ভ্যালি। যদি উড়তে চাও পাখির মতো সোলাং ভ্যালিতে চলে এসো। যদি নিচু নিচু আস্তে আস্তে একটু উপরে উঠতে চাও তাহলে 1000 টাকা পার হেড লাগবে। যদি একটু উপরে উঠতে চাও তাহলে 3000 টাকা পার হেড লাগবে। কিন্তু এখানে তোমার পাখির মতো ডানা মেলে ওড়ার স্বপ্ন পূরণ করবে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। এটা হলো বৌদ্ধদেবের মূর্তি। বৌদ্ধদেব, যাকে তোমরা সকলেই চেনো, যার আরাধনা এবং পূজা করা হয়।
এবং পাহাড়ে এলে তোমরা বুঝতে পারবে পাহাড়ের পরিবেশটা কতটা শান্তশিষ্ট। এখানকার মানুষের স্বভাব, মানুষের আচরণ কত সুন্দর এবং শান্তশিষ্ট। মনে হয় এই জন্যই লোকেরা পাহাড়ে আসতে, পাহাড় দেখতে পছন্দ করে। সত্যি জীবনে একবার হলেও পাহাড়ে ঘুরতে এসো। যদি তুমি জানুয়ারি ডিসেম্বরের সময় মানালি ঘুরতে আসো তাহলে ঠিক এই রকম দৃশ্য দেখতে পাবে। গাছে, বাড়িতে সব জায়গায় বরফ, এবং খুব সহজেই ইয়াকের সাওয়ারি মানে ইয়াকের ওপর চড়ে সুন্দর অনুভূতি পাবে। এবং হাজারো স্মৃতি, হাজারো অনুভূতি এখানে ফ্রেমবন্দি হয়ে থাকে। এবং এখন আমরা দেখব ওল্ড মানালি। এই হচ্ছে ओल्ड मनालीर एक साइडर दृश्य। वीडियो पसंद आए तो लाइक और चैनल को सब्सक्राइब ज़रूर कर देना, क्योंकि मैं सिर्फ इंडिया का ही नहीं दुनिया का हर कोने का खूबसूरती आप लोगों तक पहुंचाऊंगा, क्योंकि मैं एक नेचर लवर हूं। थैंक यू।